আর এই যে আরেকজন রাস্তার মধ্যে দাঁড়ায় হচ্ছে হলো ব্যাগ ঠিক করতেছে। থ্যাংক ইউ। সমস্যা নেই, আপনারা কলহ বিবাদে কেউ জড়ায়েন না। আমি কত টাকা খরচ হইছে, কত কিলোমিটার চালাইছি, নেট ইনকাম কত সবকিছুই আপনাদেরকে এরপরের থেকে বলে দেব। ঠিক আছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মোটো মিস্ট্রি। আপনাদের সকলকে স্বাগতম জানাই সম্পূর্ণ নতুন আরেকটা রাইড শেয়ারিং ভিডিওতে। ঘড়ির কাঁটায় যখন সময় সকাল 7:42, তখন আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম রাইড শেয়ারের উদ্দেশ্যে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তবে ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে আমাদের মোটো মিস্ট্রি ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। একটা ট্রিপ হচ্ছে ধরলাম, কারণ হচ্ছে সকালবেলা যখন বেরোইছি এখন বাজে 8:33, অনেক সময় চলে গেছে। এখন দেখা যাক একটা ট্রিপ নিয়ে যাই ওইদিকে, ওইদিকে যায় যদি পাই। যাবেন কোথায় ভাই? জি জি, সিটি ময়লা। দুশো পঁয়তাল্লিশ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের প্রথম ট্রিপটা নিয়েছিলাম উত্তরা থেকে, আসলাম হলো তেজগাঁও। দূরত্ব ছিল 14.65 কিলো এবং ভাড়া এসেছে 245 টাকা 27 পয়সা। আজকে এই ট্রিপটা আমি নিয়েছি হলো সকাল কয়টায়, 8:32-এ। তাহলে 7:47-এর দিকে বেরোয় 8:32 হচ্ছে ট্রিপ। আজকে হলো প্রথম ট্রিপটা, অনেকক্ষণ যাবত ওয়েট করতেছিলাম, যার কারণে এর মধ্যে ঢুকছে অবশ্য কিছু ট্রিপ যেগুলো নেওয়ার মতো না, আর গাড়ি চালানো অবস্থায় সেগুলো হচ্ছে হলো আইছিল, তো যার জন্য আর দেখাতে পারি নাই। সো যাই হোক, দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। আর তেলের যা অবস্থা দেখলাম, এখনো পর্যন্ত তেলের সেই লম্বা লাইন, এখনো কিন্তু লাইন ঠিক হয়নি। এখন দাম বাড়ানোর পরেও যদি তেলের লাইন এখন এরকম ঠিক না হয়, তাহলে তো এই ভোগান্তি আরো বাড়বে সামনে, তাই না? মাত্র একটা ট্রিপ ধরলাম। ট্রিপটা হচ্ছে হলো কিসের, বসুন্ধরা যাবে মনে হয়। 192 টাকা আইছে। ওকে, কল দিচ্ছে, কথা বলে নি। বসুন্ধরা যাবেন না? অ্যাপো 183। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম হলো মহানগর থেকে আসলাম হলো বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। দূরত্ব ছিল 7.43 কিলো, এটা ভুল। দূরত্ব ছিল 8.20 কিলো, আই থিঙ্ক 8.20, হ্যাঁ এরকমই ছিল। এবং আপনার ভাড়া এসেছিল কত বললাম যেন, 155 টাকা হচ্ছে ফেয়ার। এর মধ্যে 1.25% হলো চার্জ ছিল, সেটা হচ্ছে 38 টাকা 79 পয়সা। সেফটি কভারেজ ফি 3 টাকা।
যাত্রী ডিসকাউন্ট 13 টাকা, পাঠায় নেট কমিশন 15%, 29 টাকা 09 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং দাঁড়াইছে হলো 164 টাকা 86 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন কোথায়? একশো ছত্রিশ। পাঁচশো তো 500 হবে না। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম বসুন্ধরা থেকে আসলাম হলো গুলশান। দূরত্ব ছিল 7.29। ভুল, এটাও আসলে একটু কম হবে, এটা মোটমাট 6 কিলোমিটার দূরত্ব ছিল এবং ভাড়া এসেছে হলো কত 136 টাকা 96 পয়সা। এখান থেকে আবার যাত্রী ডিসকাউন্ট কাটছে 10 টাকা 30 পয়সা, পাঠায় নেট কমিশন 15% কাটছে 21 টাকা 64 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে টোটাল আর্নিং দাঁড়ালো 122 টাকা 62 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। টায়ারের অবস্থা দেখছেন, গাড়িটার কি অবস্থা? এই অবস্থা হলে তো রিম না খারাপ হয়ে যায়। যাবেন কোথায় ভাই? ছিল। জি জি জি। এই ট্রিপটার পিছনের হিস্ট্রি হলো যে অনেকক্ষণ যাবৎ ছিলাম হলো আপনার গুলশান, তা প্রায় আধা ঘন্টার মতো হবে। তখন হচ্ছে ট্রিপ পাচ্ছিলাম না। আর যখনই এ ধরনের ট্রিপের স্বল্পতা হয় আমি গুলশান অথবা বাটার আশেপাশে থাকি, তখনই ওখান থেকে চলে আসি হলো বনশ্রী। বনশ্রী আসলে মোটামুটি আমার কখনো ফাঁকা হাতে ফেরা লাগে না, মোটামুটি সবসময় হচ্ছে হলো এখানে ট্রিপ পেয়ে যাই। যাচ্ছি হলো মতিঝিল এবং ওখানে পৌঁছায় আপনাদেরকে এই যে ট্রিপটা নিয়েছি এই ট্রিপের বাকি ডিটেলস গুলো শেয়ার করতেছি। এটা না 144। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপটা নিয়ে আসলাম বনশ্রী থেকে আসলাম হলো মতিঝিল। দূরত্ব ছিল 6.46 কিলো, ভাড়া এসেছিল 144 টাকা, যাত্রী ডিসকাউন্ট ছিল 10 টাকা 86 পয়সা, আর পাঠায় নেট কমিশন কাটছে কত 15 টাকা 22 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে টোটাল আর্নিং দাঁড়ালো 137 টাকা 01 পয়সা। তেলের দাম কিন্তু ঠিকই বাড়ছে, বাট দেখেন লাইন কিন্তু কমে নাই। কি পরিমাণ লাইন! ওইখান থেকে শুরু হয়েছে মতিঝিলের ওই যে শাপলা চত্বরের ওইখান থেকে শুরু হয়েছে লাইন, এই লাইন এখনো চলতেছে। এসব কিন্তু তেলের লাইন। আর এটা আই থিঙ্ক না, এটা তো ওইটার নয়, তো তিতাস ফিলিং স্টেশন। সামনে যেটা আছে ওটার নাম মেবি কি জানো, চলেন যায় দেখতেছি। তবে লাইন দেখেন কি অবস্থা! এই দামটা হয়তো যদি আগে বাড়াইতো, মানুষের মধ্যে এত আতঙ্ক না ঢুকলে আর সিন্ডিকেটটা না হইলে হয়তো বা এত হইতো না। কিন্তু দিন শেষে দাম ঠিকই বাড়লো, মাঝখান দিয়ে হচ্ছে মানুষের যে ভোগান্তি সেটা কমলো না, সেটা যা থাকার তাই থাকলো। দেখেন কিসের মধ্যে দিয়ে আমরা বাইক চালাই, দেখেন কিসের মধ্যে দিয়ে বাইক চালাই। অটো রিক্সাও রাস্তায় কমাইতে পারলো না, না পারলো তেলের লাইন কমাইতে। দেখেন যে কি পরিমাণ লাইন, এত বড় লাইন শুধুমাত্র তেল নেওয়ার জন্য। মানুষের সময়ের কোনো দাম নাই, ঘন্টার পর ঘন্টা মানুষ একটা লাইনেই শুধু দাঁড়ায় থাকে তেল নেওয়ার জন্য। আর রাস্তাঘাটে সব অটো, মেইন রোডে অটো চলতেছে, এগুলোও পারে নাই বন্ধ করতে, মানে চরম অব্যবস্থাপনা যাকে বলে। আর এই যে আরেকজন রাস্তার মধ্যে দাঁড়ায় হচ্ছে হলো ব্যাগ ঠিক করতেছে। আসলে যে দেশের মানুষ খারাপ সেই দেশে সরকারের দোষ দিয়ে লাভ কি বলেন? মানুষই হচ্ছে দেশের চরম খারাপ। সো সরকারের দোষ দিয়ে কোনো লাভ নেই, আমরা নিজেরাই ঠিক না।
সো ওই সরকার আর আমাদের ঠিক করবেই বা কেমনে। নিলাম হচ্ছে একটা পার্সেল উত্তরাতে। চলেন জায়গায় পিক আপ করি। টাইপ হচ্ছে ডকুমেন্ট দেখেই নিছি, কারণ বড় সড়ো পার্সেল নেওয়ার অভ্যাস নাই তো। তো চলুন আগে যাই, পার্সেলটা নিয়ে নিই, তারপরে দেখি যে কি বলে। আসলে কি এই ঠিকানা নাকি অন্য ঠিকানা, কারণ পার্সেলের ক্ষেত্রে ঝামেলা হয় যে সবসময় যেই ঠিকানা দেয় সেই ঠিকানায় মানে থাকে না আর কি, অ্যাড্রেসটা আশেপাশে চেঞ্জ হয় অনেক। তো চলুন আগে যাই পার্সেলটা রিসিভ করি। জি, না না না, 92 93 না, গাড়ি চেঞ্জ করা। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে ইনি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেমেন্ট হয়েছে ওইখান থেকে করবে না? আচ্ছা ঠিক আছে। পার্সেল যেটা নিছিলাম সেটা হলো ডেলিভারি করতে পারিনি এখনো, কারণ কি ওই যে বললাম না, যে শুনে নি লোকেশন কি। দাঁড়া, কাহিনী বলি। কাহিনী হলো যে, যে অ্যাড্রেসটা দিছে বললাম না, অধিকাংশ ক্ষেত্রে 99.99% ক্ষেত্রে এই পার্সেলের লোকেশন গুলো হয় ভুল। আর তারপরে হলো ঝামেলা। এটা শুধু উত্তরা বলে আমি নিছি। আহ, জানি না এরপর আমি আর রাইড শেয়ার এখন করবো কিনা, সেই জন্য মূলত প্রধান কারণ হচ্ছে নেয়ার যেটা উত্তরাতে, অন্য কোনো সময় আমি এই পার্সেল সহজে নিই না। এর প্রধান কারণই একটাই, এই উল্টা পাল্টা সিস্টেম। যার নাম্বার আমাকে দিয়েছে পার্সেলের জন্য, তার সাথে আমি ফোন দিছি। এ মনে হয় মাঝখানে ওই যে মিডিয়েটর থাকে না, যে মিডিয়াম হিসেবে কাজ করে যারা, হ্যাঁ, এ হচ্ছে ও। এই মিডিয়াম ফোন ধরছে, ধরে আমার দিছে আরেকজনের নাম্বার। ওই যে ভাই হোয়াটসঅ্যাপে অ্যাড করে নাকি, আবার এমনি কল দিলে কল যায় না, শুধু আছে কিসে হোয়াটসঅ্যাপে। এরপরে হচ্ছে হোয়াটসঅ্যাপে অ্যাড দিয়ে তাকে ফোন দিলাম, সে বললো ভাই আজমপুর যে মসজিদটা আছে ওইখানে আমি চিনি, ওই জায়গা আমি চিনি। এই জন্যই হচ্ছে হলো আমার জাস্ট এই পার্সেলটা নেওয়া। কারণ এটা যদি অন্য কোনো জায়গা হতো উত্তরাবাদে, তাহলে কি হতো যে আমি ওই জায়গা জীবনেও সহজে পাইতাম না, খুঁজে মানুষের কাছে জিজ্ঞেস করে হেপা পোহানো লাগতো। একে তো 20% কমিশন, প্লাস হচ্ছে এই এত হেপা কে নেবে বলেন। এটা যেহেতু উত্তরা, সেই জন্য এই হেপাটুক নেওয়া যায়, কারণ আমি রাস্তাঘাট চিনি তাই। এখন যার কাছে ফোন দিছি সে বলতেছে উত্তরা আজমপুর যে মসজিদ আছে সেইখানে যাইতে। আর যে হচ্ছে এটা পাঠাইছে সে লোকেশন দিছে হচ্ছে এই সাইডে, মধ্য আজমপুরের এইদিকে, হ্যাঁ। আর কি বলবো বলেন, এই হচ্ছে অবস্থা। আবার যখন আমি পার্সেল নিয়েছি তখন কিন্তু বলছে যে না ঠিকই আছে। এই হচ্ছে পার্সেল ট্যুরের হ্যাপা। এই জন্য আমি চাই না এই পার্সেল ট্যুর গুলো সাধারণত নিতে। সরি, কি কি করছি না করছি, পার্সেল ট্রিপ ট্যুর কেন, এই পার্সেল এই ট্রিপ গুলো নিতে এই জন্য আমি সচরাচর চাই না এই ঝামেলা। সে আজমপুর হচ্ছে ওই সাইডে, সে আজমপুর মসজিদ, আর এখানে হলো আপনার হচ্ছে হলো পাঠাইছে সে আরেক দিকে। এই যে এক্সট্রা করবো, এই ঘোরার টাকা কি আমাকে দেবে? এটা তো কখনোই দেবে না, তাই না? দেখি রেল গেট দিয়ে ঢুকে যাই, ঝামেলা শেষ নেই এই পার্সেল নিয়ে। হুম, না না, নগদ নেই। আসেন এবার হচ্ছে হলো এই ট্রিপের ডিটেলসটা বলি। যে বললাম না যে, যে পাঠাইছে আইসে, যার নাম্বারটা দিয়েছে তাকে ফোন দিছি। সে হচ্ছে হলো বললো আরেকজনের নাম্বার দিল। মূলত আমি বললাম মনে যেটা মনে হয় তার পার্সেল, পরে বার দেখি না, সে আবার আরেকজনের বলছে সে আইছে এই পার্সেল নিতে। মানে কত ধাপে একটা মানুষ আসে হচ্ছে এই পার্সেলটা নিতে। যাই হোক, কি বলবো, আমার সাধারণত পার্সেলের ট্রিপ নেওয়ার কোনো ইচ্ছা থাকে না, তাও নিছি। এই হচ্ছে হলো অবস্থা। চলেন ডিটেলসটা শেয়ার করি। সেটা হচ্ছে বললাম যে কনসেন্ট্রেট, সেটা হচ্ছে কি, সেটা হলো যে সিটি সেন্টার মতিঝিল থেকে নিয়েছিলাম, আসলাম হলো আজমপুর। 20.91 কিলো হচ্ছে দূরত্ব, যদিও ওটা ভুল, আমি 19 কিলো রাস্তা আইছি। যাই হোক, ভাড়া আসলো 327, পাঠানো নেট কমিশন 20%, 63 টাকা 43 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আয় কত, 253 টাকা 70 পয়সা। 19 কিলোতে 253 টাকা লস, কিন্তু বর্তমান তেলের যে অবস্থা সে অনুযায়ী কিন্তু এটা একটা হিউজ লস, তাই না? সো কি বলবো আর, যে কবে যে দাম মানে ভাড়াগুলো বাড়াবে আর কি, সেটা নিয়ে এখন মানে কনসার্নে আছি। যদি না বাড়ায় তাহলে এর পরের থেকে আর এই ধরনের ট্রিপ কোনো কিছুই নেওয়া সম্ভব হবে না। সো এই ছিল হচ্ছে পার্সেলের ডিটেলস।
আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আজকেও হাফ বেলা একটা রাইড শেয়ারিং এর ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ হচ্ছে আজকেও প্রচন্ড গরম। আজকেও শরীরটা অতটা ভালো লাগতেছে না। যার কারণে আজকে রাইড শেয়ার এই পর্যন্তই ছিল। তো চলুন আজকের দিনের ডিটেইলস গুলো আপনাদের সাথে শেয়ার করি। আজকের দিনে সারাদিনে আমি বাইক চালাইছি ৫৫.৭ কিলো এবং এর বিপরীতে ইনকাম করেছি ৳১,০০০ এবং টোটাল যদি আমি খরচ ধরি তাহলে হয়েছে ৳২৫০ এবং সবকিছু ছাড়া আমার টোটাল আজকের নেট ইনকাম হচ্ছে ৳৭৫০ এখন এই খরচের কথা প্লাস হচ্ছে কিলোমিটার এটা কেন বললাম? মেইন কাহিনী হচ্ছে আমার লাস্ট কিছু ভিডিও যাবৎ আমি হচ্ছে এগুলো বলি না। তবে আমার আগের ভিডিও একদম শুরুর দিকের ভিডিও যারা দেখছেন, যারা ওই সময়ের অডিয়েন্স ছিলেন তারা জানেন যে আমি এইভাবেই সাধারণত বলতাম। বাট বর্তমানে দেখা যায় আমি শুধু ইনকামের কথাটুকু বলে ছেড়ে দিই। বাট এখন আপনারা কমেন্টে অনেকেই জিজ্ঞেস করেন যে, "ভাই কত কিলো চালাইলেন?" এই পর্যন্ত ঠিক ছিল। বাট এর আগের দিন ভাই ফেসবুকে একটা কমেন্ট আইছে। আমি যেহেতু খরচ বলি না, এই নিয়ে নাকি কার না কার সংসারে ভাই মানে কলহ জড়ায় গেছে। এখন সেই কাহিনী বলবানি আরেকদিন আপনাদেরকে, ঠিক আছে? অন্য একটা ভিডিওতে ওই যে কমেন্টটা সহ দেখাইয়ে। সো যাই হোক সমস্যা নাই আপনারা কলহ বিবাদে কেউ জড়ায়েন না। আমি কত টাকা খরচ হইছে, কত কিলোমিটার চালাইছি, নেট ইনকাম কত সবকিছুই আপনাদেরকে এরপরের থেকে বলে দেব। ঠিক আছে? আ এটা নিয়ে আর কোন টেনশন কইরেন না। সো যাই হোক যদি এই ভিডিওটা এবং দেখে থাকেন তাহলে নিশ্চয়ই ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। যারা YouTube চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই YouTube চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা Facebook পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই Facebook পেজটাকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং যতক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আসি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটো মিস্ট্রি এর সাথেই থাকবেন। বিদায়।